হ্যাঁ, আমি তোমাদের স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করব। এখানে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। সবাই দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো একটু এখানে লেখা আছে দি লাইন। লাইন বলতে স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন স্ট্রেট লাইন নিয়ে আজকে আলোচনা করব। দীর্ঘ 7 মাস পর আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি যে আমরা ইন্টারমিডিয়েটে স্ট্রেট লাইন নিয়ে অনেক পড়াশোনা করছি। ওই স্ট্রেট লাইনটা ছিল 2 ডাইমেনশনাল, এবং 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইনটা আর কিছুই না, এটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন। যেমন x plus by plus c equal to 0, 2x plus 3y plus 5 equal to 0। তাহলে xy এর একটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা বলছি স্ট্রেট লাইন ইন 2 ডাইমেনশন। এখন 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে? আচ্ছা, 3 ডাইমেনশনে স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে গেলেই আমরা একটা কথা বলবো যে স্ট্রেট লাইন হচ্ছে কি, স্ট্রেট লাইন ইজ দা ইকুয়েশন, স্ট্রেট লাইন ইজ দা ইন্টারসেকশন অফ টু প্লেনস। দুইটা প্লেন যদি ইন্টারসেক্ট করে, দুইটা প্লেন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে, তাহলে তাদের যে ইন্টারসেক্টিং লাইন যেটা আছে, এই লাইনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। যেমন একটা স্ফিয়ার আর একটা প্লেন যদি ইন্টারসেক্ট করে, তাহলে ইন্টারসেক্টিং লাইনটা হবে একটা সার্কেল। স্ফিয়ারকে একটা প্লেনে কাট করলে ইন্টারসেক্টিং লাইনটা হবে একটা সার্কেল। কিন্তু দুইটা প্লেন যদি পরস্পর ইন্টারসেক্ট করে, তাহলে ওটা হবে একটা স্ট্রেট লাইন। তাহলে প্লেনের ইকুয়েশন আমরা পড়ছি আগে। প্লেন ইকুয়েশন হচ্ছে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, ইট ইজ প্লেন। যেমন x plus by plus cz plus d equal to 0, this is the equation of a plane in 3 dimension. তাহলে x plus by plus cz plus d equal to 0 এটা প্লেনের একটা ইকুয়েশন। তাহলে এরকম দুইটা প্লেন পাশাপাশি লিখলে, দুইটা প্লেন পাশাপাশি রাখলে আমরা বলবো যে এই দুইটা প্লেনের যে ইন্টারসেক্টিং লাইনটা আছে, এই লাইনটা বুঝাচ্ছে। হ্যাঁ, এখন দেখো আমি প্রথমে যে তোমাদের ক্লাসে বলছিলাম যে কোঅর্ডিনেট প্লেন নিয়ে আলোচনা করছিলাম, যে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন। হ্যাঁ, ক্লাসরুমে যে বলছিলাম এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন, খাড়া যেটা আছে জেড এক্সিস, প্যারালাল এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বলছিলাম। তাহলে দেখো এক্স ওয়াই প্লেন এবং এক্স জেড প্লেন, এক্স ওয়াই প্লেন আর এক্স জেড প্লেন, এই দুইটা প্লেনে ইন্টারসেক্ট করলে আসে এক্স এক্সিস। তাহলে এক্স ওয়াই প্লেন এবং এক্স জেড প্লেন, এক্স ওয়াই প্লেন এবং এক্স জেড প্লেন তারা ইন্টারসেক্ট করলে আসে এক্স এক্সিসটা। তাহলে এখানে দেখো ছবিতে এখানে আছে যে y equal to 0, this is the equation of x o z plane, and z equal to 0, this is the equation of x o y plane. এখন এই y equal to 0, z equal to 0 পাশাপাশি যদি আমি লিখি, পাশাপাশি লিখলে এইটাই কিন্তু এই দুইটা ইকুয়েশন আমাকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিচ্ছে। কোন স্ট্রেট লাইনটা? ওটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে y equal to 0, z equal to 0 gives the equation of the x axis. X equation হচ্ছে y equal to 0, z equal to 0. Similarly x equal to 0, z equal to 0 এটা হবে x equal to z equal to 0 y axis এর ইকুয়েশন। Similarly x equal to 0, y equal to 0 হবে z axis এর খাড়া যে লাইনটা আছে z axis এর ইকুয়েশন। z axis ইকুয়েশন হচ্ছে x equal to 0, y equal to 0। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে দুইটা প্লেনের ইকুয়েশন যদি পাশাপাশি লিখি, তাহলে একটা স্ট্রেট লাইন বোঝায়। ওই স্ট্রেট লাইনটা আর কিছুই না, ওই স্ট্রেট লাইন হচ্ছে তাদের ইন্টারসেক্টিং লাইনটা। হ্যাঁ, তাহলে ইন জেনারেল দেখো, ইন জেনারেল এনি টু নন প্যারালাল প্লেন তো আমরা পড়ছি। এই যে এখানে একটা প্লেন আছে a1x plus b1y plus c1z plus d1 equal to 0, এটা একটা প্লেন। a2x plus b2y plus c2z plus d2 equal to 0, এটা আরেকটা প্লেন। এই দুইটা প্লেন দে আর নন প্যারালাল। নন প্যারালাল হলে অবশ্যই তারা ইন্টারসেক্ট করবে এবং তাদের ইন্টারসেক্টেড লাইন পাওয়া যাবে, ওই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইনটা। তাহলে নন প্যারালাল প্লেন পাশাপাশি দুটো লিখলেই আমরা বলবো যে এই দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলেই আমরা একটা স্ট্রেট লাইনকে বুঝতেছি, যে লাইনটা হচ্ছে তাদের ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনটা। হ্যাঁ, তাহলে দিস টুগেদার রিপ্রেজেন্টস এ লাইন হুইচ ইজ দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দিস টু প্লেনস, দিস প্লেন এন্ড দিস প্লেন। হ্যাঁ, তাহলে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আমরা দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলেই আমরা স্ট্রেট লাইন ইকুয়েশনটা দেওয়া হয়, স্ট্রেট লাইনকে বোঝানো হয়।
আচ্ছা, তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, এই ধরনের রিপ্রেজেন্টেশন অফ এ স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন, এই রিপ্রেজেন্টেশনটাকে বলবো আমরা অ্যাসিমেট্রিক ফর্ম, অ্যাসিমেট্রিক, নন সিমেট্রিক অথবা অ্যাসিমেট্রিক ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তো সিম্পল, এখানে শুধু দুটো প্লেনের ইকুয়েশন পাশাপাশি দেওয়া থাকবে, তাহলে বুঝবো আমরা একটা স্ট্রেট লাইন, এই দুটো দিয়ে একটা স্ট্রেট লাইন বুঝা যাচ্ছে, এবং স্ট্রেট লাইন আর কিছুই না, তাদের ইন্টারসেক্টিং লাইনটাই। আচ্ছা, another form of the equation of straight line আছে, ওটা হলো কি, যে symmetrical form, symmetrical form of the equation of a straight line। আচ্ছা, symmetrical ফর্মটা কি, কোন একটা স্ট্রেট লাইনের উপর যদি কোন একটা বিন্দু দেওয়া থাকে, যেমন x1 y1 z1 একটা বিন্দু আছে, আর স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া আছে এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট দেওয়া আছে। যেমন ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো, একটা স্ট্রেট লাইনের স্লোপ যদি দেওয়া থাকে, m একটা স্লোপ দেওয়া আছে এবং একটা বিন্দু কোঅর্ডিনেট দেওয়া আছে, বিন্দু কোঅর্ডিনেট ab একটা বিন্দু কোঅর্ডিনেট দেওয়া আছে, আর স্লোপ আছে m, তাহলে তোমরা কেমন পাইছো, y minus b equal to m into x minus a, this is the equation of the straight line। যদি পয়েন্টের কোঅর্ডিনেটস ab থাকে আর যদি স্লোপ থাকে m, তাহলে আমরা হচ্ছে y minus b equal to m into x minus a, this is the equation of straight line in 2 dimension, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। তাহলে এখানে আমরা যদি বলে যে একটা স্ট্রেট লাইনের পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টে পাস করতেছে, এই পয়েন্ট পাসিং পয়েন্টটা থ্রু হুইচ ইট পাসেস, এই পয়েন্ট হচ্ছে x1 y1 z1 এবং এই লাইনটার ডিরেকশন কোসাইন হচ্ছে এলিমেন্ট, তার ইকুয়েশনটা হবে আফটার সিম্পলিফিকেশন, ইজি সিম্পলিফিকেশন, এটা ইকুয়েশন হবে x minus x1 by l, y minus y1 by m, z minus z1 divided by n. This is the equation of the plane, equation of the line which passes through the point x1 y1 z1 and which has the direction cosines l m n, sorry এক মিনিট, hello তাহলে আমি কি বলতাম যে অ্যাসিমেট্রিক ফর্ম হলো কি, দুটো প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা একটা ইকুয়েশন স্ট্রেট লাইন কি বুঝবো, দুটো প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা স্ট্রেট লাইন বুঝবো। আর সিমেট্রিক ফর্ম যেটা, সিমেট্রিক ফর্মের মধ্যে কি হবে, কোন স্ট্রেট লাইনে একটা পয়েন্ট দেওয়া থাকবে, যে পয়েন্টে পাস করতেছে, ওই পয়েন্টের কোঅর্ডিনেটস আর স্ট্রেট লাইনের যদি স্লোপ দেওয়া থাকে, না ডিরেকশন কোসাইন দেওয়া থাকে, তাহলে তার ইকুয়েশনটা হচ্ছে এই ধরনের, x minus x1 by l equal to y minus y1 by m equal to z minus z1 divided by n। এখানে x1 y1 z1 is the point through which the point passes and l m n are the direction cosines। হ্যাঁ, the direction cosine বা direction ratio একই সেমই কথা, কারণ তারা প্রপোর্শনাল, তো এখানে ভাগ করা আছে, অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে আমরা অ্যাসিমেট্রিক ফর্ম হচ্ছে এটা মনে রাখবা। তাহলে এই যে ফর্মটা, এটা ফর্মটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম। এই ফর্ম থেকে ইজিলি আমরা যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা পাইতে পারি। যেমন ধরো দিস ইকুয়াল টু r দিলাম, আর দিয়া x ইকুয়াল টু সামথিং দিলাম, তো ওইখান থেকে পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বলতে চাচ্ছি যে প্লেনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ফর্ম আর একটা সিমেট্রিক ফর্ম। অ্যাসিমেট্রিক ফর্মটা সিম্পল কি, দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে হয়, আর অ্যাসিমেট্রিক ফর্ম হচ্ছে যদি কোনো একটা লাইনের কোন বিন্দু দিয়ে যাচ্ছে তার কোঅর্ডিনেট দেওয়া থাকে, আর তার যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকে, তাহলে তাকে এইভাবে লিখবো x minus x1 by l, y minus y1 by m, z minus z1 divided by n। তাহলে এইটা এখন আসো আচ্ছা আমি এখন হ্যাঁ, এর আগে সরি আগে দিয়ে আসবো, আগে পেয়ে যাবে। Yes, October. Okay.
এখানে দেখো আরেকটা আছে, এই আবার চলে যাচ্ছে। হ্যাঁ, লাইন থ্রো 2 পয়েন্টস, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম লাইনের ইকুয়েশনটা কি হবে? দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম লাইনের ইকুয়েশন কি হবে? এই 3.3 তে দেখো লাইন থ্রো 2 পয়েন্টস, লাইন থ্রো 2 পয়েন্টস। তাহলে আমরা জানি একটা স্ট্রেট লাইন দুইটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করবে, দুইটা স্ট্রেট একটা স্ট্রেট লাইন দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, তিনটা চারটা পয়েন্ট দিয়ে পাস করতে পারে, তো দুইটা পয়েন্ট একটা স্ট্রেট লাইন পাস করে। তাহলে এখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি যে x1 y1 x2 y2 এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে, তাহলে ওই দুটো পয়েন্টে পাস করে যে কোনো স্ট্রেট লাইন ইকুয়েশন কি হয়। ইন্টারে পড়ছি কি আমরা, যে x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y minus y2, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস x1 y1 x2 y2। হ্যাঁ, তো সিমিলার ওয়েতে 3 ডাইমেনশনে এখানে শুধু z ভেরিয়েবলটা আসবে। তো সিমিলার ওয়েতে আমরা দুইটা কোঅর্ডিনেট যদি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে ইন স্পেস, যেমন x1 y1 z1 x2 y2 z2, these are the 2 points in the space, তাহলে এই দুইটা পয়েন্টে পাস করে এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে ওই একই ধরনের হবে। ওইটা হবে কি একই ধরনের, এটা হবে যে একই ধরনের হবে এটা যে আগেরটার মতোই, যে x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2 equal to z minus z1 divided by z1 minus z2। এইখানে এটা একটা এক্সটেনশন হইছে। 3 ডাইমেনশন জন্য এইটুকু আসছে, 2 ডাইমেনশন জন্য এইটুকু ছিল, 2 ডাইমেনশন জন্য আমার এইটুকু ছিল। দিস ইজ দ্য স্ট্রেট লাইন ইন 2 ডাইমেনশন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 x2 y2। 3 ডাইমেনশনের জন্য আমরা এটা লিখছি সিমিলার। তাহলে ইকুয়েশন অফ এনি পয়েন্ট ইকুয়েশন অফ এনি লাইন, any line passing through the point, হ্যাঁ ইকুয়েশন। হ্যাঁ বলো, বাইরে গেল কিছু বলতেছো? কোনো পাকে যাও কেউ কিছু বলতে চাচ্ছ নাকি? ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে আমরা এটা দিস ইজ দ্য x ইকুয়েশন অফ দ্য straight line passing through x1 y1 z1 and x2 y2 z2 is given by x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y minus y2 equal to z minus z1 divided by z minus z2. This is the equation of any line হবে না, equation of the line। দুটো পয়েন্ট দিয়ে একটা লাইনে যাবে, একের বেশি যাবে না, এনি লাইন বলতে পারবো না আমরা। এই দুটো পয়েন্টে যাচ্ছে যে লাইনটা, ওই লাইনটার ইকুয়েশন হচ্ছে এটা। আর একটা পয়েন্টে কিন্তু এনি লাইন যেতে পারবে, একটা পয়েন্ট দিয়ে এনি লাইন যেতে পারে, দুটো পয়েন্টে যাবে একটা মাত্র লাইন। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট পি এন্ড কিউ, PQ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো एग्जांपल 1, এখানে কি লিখছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট where the line this line meets the plane y6 plus 4y minus z plus 1 equal to 0। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো যে এখানে কি হচ্ছে, এখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। এই স্ট্রেট লাইনটা হচ্ছে কি, স্ট্রেট লাইনটা হচ্ছে একটা সিমেট্রিক ফর্মে দেওয়া একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, যার যে স্ট্রেট লাইনটা পাস করে কোন বিন্দু দিয়া 1 2 -3 বিন্দু দিয়ে পাস করতেছে, 1 2 -3 বিন্দু দিয়ে পাস করতেছে, এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে 2 -3 4 বিন্দু। তাহলে এই সিমেট্রিক ফর্ম থেকে আমরা বুঝতে পারতেছি যে বিন্দু স্ট্রেট লাইনটা কোন দিকে যাচ্ছে এবং তার ডিরেকশন কোসাইন কত। যার জন্য সিমেট্রিক ফর্মে আমরা যে কোনো স্ট্রেট লাইনকে নিয়ে আসলাম, ওই ইকুয়েশন থেকেই লাইনটার ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে, তার ডিরেকশন রেশিও কত। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি x - 1 divided by 2 equal to y minus 2 x - 1 divided by 2 equal to y minus 2 divided by -3 equal to z plus 3 divided by 4. This is the straight line passing through 1 2 -3 and it has direction ratios 2 -3 4। আচ্ছা, তারপরে আরেকটা ফার্স্ট ডিগ্রি একটা ইকুয়েশন আছে, ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন y6 plus 4y minus z plus 1 equal to 0। এটা হচ্ছে একটা প্লেন, আর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এখন বলতেছে যে স্ট্রেট লাইনটা এই প্লেনটাকে কোন বিন্দু, যে বিন্দুতে সেট করবে সেটা বিন্দুটার কোঅর্ডিনেটস দেখো। হ্যাঁ, এখন কথা হলো যে এই প্লেনটা, এই লাইনটার প্লেনটা যদি প্যারালাল হয়, প্যারালাল হলে কখনোই সেট করবে না, নন প্যারালাল হলে অবশ্যই সেট করবে, কোথাও না কোথাও সেট করবেই। হ্যাঁ,
তাহলে অবশ্যই নন প্যারালাল, না হলে ছেদবিন্দু আমরা চাচ্ছি কি করে। আর যদি ছেদবিন্দু না থাকে তখন বলে নেব যে দে আর প্যারালাল। তাহলে এই লাইনটা আর এই প্লেনটা, হ্যাঁ প্লেনটা, তাহলে এই লাইনটা প্লেনটার মিটিং পয়েন্টটা বের করতে যাচ্ছে, ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে বলতেছে। আচ্ছা, তাহলে এখন থেকে এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে কত, x - 2 ডিভাইড বাই x - 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু y - 2 ডিভাইড বাই -3 ইকুয়াল টু z + 3 ডিভাইড বাই 4, এটা ইকুয়াল টু r ধরে নিলাম। লেট দিস ইকুয়াল টু r। তাহলে দেন x ইকুয়াল টু কত, 2r + 1, y ইকুয়াল টু -3r + 2, z ইকুয়াল টু 4r + -3। তাহলে 2r + 1 -3r + 2 4r -3, this is the coordinates of any point. This is the coordinates of any point on this line. এই লাইনের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস কিন্তু এটা জেনারেল কোঅর্ডিনেট অফ দ্য এন্ড পয়েন্ট, জেনারেল কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অন দিস লাইন। এখানে যদি r = 0 বসায় দাও তাহলে 1 2 -3 পাওয়া যাচ্ছে। r = 1 বসালে পাবো একটা, -2 বসালে -3, -5 বসালে যা ইচ্ছা তা বসাবো, সবগুলি লাইন পয়েন্টে কিন্তু এই লাইনের উপর অবস্থান করবে। হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য জেনারেল কোঅর্ডিনেট অন দিস লাইন। এই লাইনের উপর জেনারেল কোঅর্ডিনেটস হচ্ছে এটা। এখন যদি এই লাইনটা যদি এই প্লেনকে ইন্টারসেক্ট করে তাহলে এই পয়েন্টটা অবশ্যই কি এই প্লেনের উপর অবস্থান করবে, যদি ইন্টারসেক্ট করে অবশ্যই একটা পয়েন্ট এর উপর অবস্থা এই প্লেনের উপর থাকবে। তখন আমি এই প্লেনের ইকুয়েশনটাকে এই পয়েন্ট দ্বারা স্যাটিসফাই করাইছি, সেটা সিদ্ধ করে দেখলাম 2 * 2r + 1, x এর পরিবর্তে 2r + 1, y এর পরিবর্তে -2r + 3 -3r + 2, z এর পরিবর্তে এটা দিলাম, দিয়ে আমরা r এর মানটা পেয়ে গেলাম। আর এখন r এর মানটা পেয়ে গেছি ফর দা পার্টিকুলার কেস r এর মানটা এখন এখানে বসাই দেব। এখানে r এর মানটা বসাই দিলে, এই r এর মানটা বসাই দিলে আমরা x y z এর মান পেয়ে যাচ্ছি। r এর মানটা বলতে x এর মান পাচ্ছি 10/3, y এর মান পাচ্ছি -3/2, z এর মান 5/3। so this is the coordinates of the point at which the straight line intersects the plane, given plane, অর্থাৎ at which the straight line meets the plane, যে পয়েন্টে স্ট্রেট লাইনটা প্লেনকে মিট করে বা ইন্টারসেক্ট করে। তাহলে এইভাবে আমরা কি করলাম, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে সিমেট্রিক্যাল ফর্মে এক্সপ্রেস করছিলাম, তারপরে পয়েন্ট কোড করলাম। সেকেন্ড, আমরা length of the perpendicular এটা বের করব। অর্থাৎ স্পেসের উপর কোনো একটা পয়েন্ট আছে, পয়েন্টে মনে করো আলফা বিটা একটা পয়েন্ট আছে, আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তাহলে ওই আলফা বিটা পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার ডিসটেন্স কত। হ্যাঁ, একটা বাইরের পয়েন্ট থেকে স্ট্রেট লাইন অনেক ডিসটেন্স থাকতে পারে, অনেক কোটি ডিসটেন্স বলতে আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে আলফা বিটা গামা থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হবে এটা আমরা বের করব। তাহলে এখানে দেখো ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা, এই যে ছবিটা আছে, এই এটা বন্ধ করবো না, এটা দেখাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে দেখো যে এই যে লাইনটা দেওয়া ছিল, লাইনটা হচ্ছে আরএস লাইনটা। এই আরএস লাইনটা হচ্ছে কত, আরএস লাইন হচ্ছে x মাইনাস আলফা ডিভাইডেড, হ্যাঁ, আরএস লাইনটা হচ্ছে যে x মাইনাস x1 ডিভাইড বাই l, y মাইনাস y1 ডিভাইড বাই m, z মাইনাস z1 ডিভাইড বাই n। এটা হচ্ছে আরএস লাইনটা, এই লাইনটা। হ্যাঁ, তাহলে এই লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই লাইনটা হ্যাঁ x1 y1 z1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এবং এই লাইনের ক্যারেক্টারিস্টিক আরেকটা কি, তার ডিরেকশন কোশ্চেন হলো lmn। তাহলে x1 y1 z1 is the point through which the straight line passes, আর lmn is the direction কোশ্চেন of that line। ওই লাইনটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে এই লাইনটা, আরএস লাইনটা। তাহলে আরএস লাইনটা x1 y1 z1 বিন্দু দিয়ে যাচ্ছে, আরএস লাইনটা x1 y1 z1 বিন্দু দিয়ে যাচ্ছে, তার ডিরেকশন কোশ্চেন হচ্ছে lmn। আর বাইরে বিন্দু হচ্ছে p আলফা বিটা গামা। তাহলে আমি p থেকে আরএস এর উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা বের করব। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এখানে ছবিতে দেওয়া আছে যে PA is the perpendicular distance। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী
আমরা পি এর ডিসটেন্সটা পাবো যদি পিবি এবং এবি এর মানটা পেয়ে যাই। তাহলে পিবি তো আমরা হ্যাঁ, এখন কথা হলো যে আরএস এর উপর একটা বিন্দু আছে কিন্তু x1 y1 z1। হ্যাঁ, আরএস এর উপর একটা বিন্দু আছে x1 y1 z1, ওই যে যেটা আমি দেখালাম যে x1 y1 z1, এই যে x1 y1 z1, x1 y1 z1। তাহলে আমি ধরে নিলাম যে আরএস এর উপর বিন্দুটা বি বিন্দু রয়েছে x1 y1 z1, বি বিন্দুটা x1 y1 z1। তো বি বিন্দু x1 z1 হলে আর পি বিন্দু হচ্ছে আলফা বিটা গামা, তাহলে পিবি ইকুয়েশন ডিসটেন্স আমরা পেয়ে যাব PB square equal to alpha minus x whole square plus beta minus gamma y1 whole square plus gamma minus z1 whole square. This is the PB square. আচ্ছা, এখন এবিটা কি? এবিটা বের করতে হবে। এবিটা হচ্ছে, এবিটা আর কিছুই না, এবিটা হচ্ছে এবি is the projection of PB on RS. RS যে লাইনটা আছে, RS লাইনের উপর PB এর প্রজেকশন। আরএস লাইনের উপর, এই আরএস লাইনের উপর পিবি প্রজেকশন হচ্ছে এবিটা, এবি বা বিএটা, হ্যাঁ, এবিটা। তো প্রজেকশনের একটা ফর্মুলা আমি প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, খাতাতে পাবা। ওটা হলো যে কোনো লাইন সেগমেন্টের দুইটা বিন্দুর কোঅর্ডিনেট যদি জানা থাকে, যেমন এক বিন্দু কোঅর্ডিনেটস আর এক বিন্দু কোঅর্ডিনেট জানা আছে, তাহলে এই যে জয়েনিং যে লাইনটা আছে, লাইনের প্রজেকশন অন এনি লাইন উইথ ডিরেকশন কোসাইন এলিমেন্ট, এটা হবে কি x1 - x2 ইনটু l প্লাস y1 - y2 ইনটু m প্লাস z1 - z2 ইনটু n। এটা আমি বের করে দিছি, অথবা বইতে আছে, আমি মনে আছে তোমাদেরকে দেখাইছি আর কি প্রথম কয়েকটা ক্লাসে, যে প্রজেকশন অফ এনি লাইন সেগমেন্ট whose two coordinates are given, দুইটা পয়েন্টের এক্সট্রিম পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তার প্রজেকশন অন এনি লাইন whose direction cosine are given equal to x1 - x2 into l plus y1 - y2 into m plus z1 - z2 into n। তো ওই ফর্মুলাটা ইউজ করে আমরা এই এবি এর মানটা বের করব। এবিটা তাহলে লিখছি কি এবি বা বিএ is the projection of BP on the line RS। তাহলে RS এর ডিরেকশন কোসাইন দেওয়া আছে কি l m n দেওয়া আছে, l m n দেওয়া আছে। তাহলে l11 ডিরেকশন কোসাইন বিশিষ্ট কোন লাইনের উপর আমরা প্রজেকশন নিচ্ছি, তাহলে এটা হবে x1 - x2 into l plus y1 - y2 into m plus z1 - z2 into n। ওটা ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা ab এর মানটা পেয়ে যাচ্ছি বা b এর মানটা পেয়ে গেছি। তাহলে ab পাইলাম, pb পাইলাম, তাহলে p এটা পিথাগোরাসের সূত্র থেকে ইজিলি আমরা p এর মানটা পেয়ে যাব। তাহলে এইভাবে পুরো একটা আউটসাইডের কোনো একটা বিন্দু থেকে একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা এইভাবে পেতে পারি। তাহলে আমরা এইভাবে পাবো, হ্যাঁ, তাহলে এইভাবে পাবো। তাহলে এটা ফর্মুলাটা বের করছে, বের করে এটা এই রেজাল্টটা এটা পাইছে আর কি। পি স্কয়ার ইকুয়াল টু এটাকে একটা ইয়া দিয়ে দিয়েছে, ডিসটেন্সটা এইভাবে দেখাইছে। তাহলে एग्जांपल আছে from the line এত, বুঝতে পারবা যদি একটু খেয়াল করো, एग्जांपल বুঝতে পারবা পিকিউ ডিসটেন্স, যে ডিসটেন্স আছে এখানে এর মানটা পারমিশন গুলো বের করতে হবে। আচ্ছা, ওই পারমিশন তো ওই ও এটা হ্যাঁ, আচ্ছা এটা নাকি এটা না, এটা পারমিশন এত ইকুয়েশন পারপেন্ডিকুলার পিকিউর ইকুয়েশনটা পাওয়া যাবে, ইজিলি এটা পাওয়া যাবে -6 - 3 - 2 আচ্ছা, এখানে দেখো এটার মধ্যে দুটো পার্ট আছে, অঙ্কটার মধ্যে আমি একটা বুঝলাম যে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য পয়েন্ট এত ফ্রম দ্য লাইন এত, এই লাইন থেকে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কত তোমরা বের করবা।
তাহলে ওইটা আগের মতো করবা। আর তারপর হচ্ছে অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোঅর্ডিনেট ইকুয়েশন এন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশন বের করা, পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশনটা বের করা। তাহলে পারপেন্ডিকুলার লাইন ইকুয়েশন বের করা বলতে বুঝি কি, এই যে ছবিটা দেখাচ্ছে তোমাকে, এই যে আসো ওই ছবিটা আগে 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 টেস্ট করেছে। ওই is up. হ্যাঁ, এখানে দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করা, আর পারপেন্ডিকুলার ডিসটেন্স এই যে লাইনটা আছে, লাইনটার ইকুয়েশন বের করতে বলছে, ইকুয়েশনটা বের করতে। হ্যাঁ, ইকুয়েশনটা বের করতে বললে তাহলে তুমি এই যে ইকুয়েশন বের করতে হলে যে এই পয়েন্টটা জানা আছে আমাদের, পয়েন্ট আমার জানা আছে, আলফা বিটা গামা জানা আছে, আর এটা যে ডিরেকশন কোসাইন জানতে পারি তাহলে হলো আর কি। তাহলে এই লাইনটা যে আছে, এই লাইনটার পারপেন্ডিকুলার লাইনের ডিরেকশন কোসাইন যদি জানতে পারি, তাহলে এটার যে ডিরেকশন কোসাইন তার পারপেন্ডিকুলার লাইন ডিরেকশন কোসাইন যদি জানতে পারি, তাহলে পয়েন্টও পাইলাম আর ডিরেকশন কোসাইন পেলাম। তাহলে এই ইকুয়েশনটা পি আর ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো, পি আর ইকুয়েশনটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমার এই পয়েন্ট জানা আছে, আমাদের জানা দরকার শুধু খালি এটার ডিরেকশন কোসাইন। এই ডিরেকশন কোসাইন হলো কি, এই লাইনটার আরএস এর ডিরেকশন কোসাইন আছে তার পারপেন্ডিকুলার লাইন ডিরেকশন কোসাইন, এই লাইনটা পারপেন্ডিকুলার লাইন ডিরেকশন কোসাইন। হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে বের করছি, উপরে দেখাইতে হইছে। আচ্ছা দেখো, হ্যাঁ ক্লাস চলতেছে। আচ্ছা সরি আবার এখানে আসো। আচ্ছা এখানে ডাউন লাইন তাহলে এই যে এখানে যে ইকুয়েশন অফ দ্য লাইন এটা পাওয়া গেছে, এখানে পয়েন্টগুলো জানা আছে, আর এটা ডিরেকশন কোসাইনগুলো দিয়ে দিয়েছে, ডিরেকশনটা এখান থেকে বের করেছে আর কি, এখান থেকে ডিরেকশন বের করেছে। তো তোমরা ইজিলি বুঝতে পারবা, একটু খেয়াল করো তো বুঝতে পারবা। আমরা এখন 30 মিনিট হয়েছে, তোমাদের ক্লাস আছে 50 মিনিটের। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে একটা ভেরিয়েবল, একটা জেড ভেরিয়েবলের এক্সট্রা একটা ভেরিয়েবল জেড এখানে আছে। তো বিভিন্ন ইকুয়েশন অলমোস্ট একই ধরনের আছে। তাহলে দুই ভাবে আমরা প্লেনের ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশন দেই, একটা সিমেট্রিক ফর্মে আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ফর্ম বা নন সিমেট্রিক ফর্মে। তো নন সিমেট্রিক ফর্মটা হচ্ছে দুইটা প্লেনের ইকুয়েশন, সরি হ্যালো সরি তাহলে আমরা প্লেনের এই পর্যন্ত যে না স্ট্রেট লাইনে আলোচনা যে করলাম, আলোচনার মধ্যে আমি করলাম, ঠিক আছে, স্ট্রেট লাইন আলোচনা করলাম, ওটা যে স্ট্রেট লাইন আর কিছুই না, এটা হচ্ছে দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইনটা, দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন, যার জন্য প্রাথমিকভাবে আমরা দুইটা প্লেনের ইকুয়েশন অথবা ফার্স্ট ডিগ্রি দুইটা ইকুয়েশন পাশাপাশি লিখে আমরা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি যদি তার পয়েন্ট অফ ইন্টারসেকশন তার উপর যে কোনো একটা পয়েন্ট যদি দেওয়া থাকে, আর তার যদি ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা লিখি x - x1 ডিভাইড বাই l ইকুয়াল টু y - y1 ডিভাইড বাই m ইকুয়াল টু z - z1 ডিভাইড বাই n। এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। কিন্তু দুই ধরনের রিপ্রেজেন্টেশন, নন সিমেট্রিক ফর্ম আর একটা সিমেট্রিক্যাল ফর্ম। তাহলে এইভাবে আমরা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করব ইন 3 ডাইমেনশন। তো তোমাদেরকে আমি এটা দেব যে এইখানে দেখো আছে, এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজে কিছু প্রবলেম দেওয়া আছে এবং প্রবলেমের পাশাপাশি আনসারও কিন্তু দেওয়া আছে। এই আনসারগুলি আছে যেগুলি প্রমাণ করতে হবে, তাদের আনসার দরকার না, প্রমাণ করতে তো প্রমাণ তুমি করবাই,
আর প্রমাণ যেগুলো করতে হবে না আনসার, এখানে আনসার দেওয়া 3 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো আনসার গুলো দেওয়া আছে। তোমরা এগুলো প্রবলেমগুলো সলভ করে উদাহরণের সাহায্য নিয়ে, আমার বক্তব্য এবং উদাহরণের সাহায্য নিয়ে তোমরা এগুলো সলভ করবে, এই প্রবলেমগুলি সলভ করবে, সলভ করে দেখবা এটা মিলতেছে কিনা, তোমরা কারেক্ট আনসার পাচ্ছ কিনা, তোমরা অথবা বন্ধু বান্ধব একসাথে গ্রুপ করে তোমরা এটা সলভ করবা। তো আপাতত এটুকুই। নেক্সট আর 2-3 মিনিট পরে আমি আর একটু বুঝাবো। আচ্ছা, তাহলে এখন তোমাদের দাও, লিখতে দাও। স্যার বইয়ের নামটা যদি বলতেন। হ্যাঁ, কাজী জমির উদ্দিন। আচ্ছা, বইয়ের নামটা হচ্ছে কাজী জমির উদ্দিন, কাজী জমির উদ্দিন সলিড জিওমেট্রি, ইন্ডিয়ান রাইটার জমির উদ্দিন। আমি প্রথমে তোমাদের লিখে দিছিলাম, তোমাদের ক্লাস করে দেখবা। হ্যাঁ, ওই বইটাতে সুন্দরভাবে এগুলো আছে সব, এটা ওই বইটার অংশ। হ্যাঁ বলো। আর এই স্লাইডটা তো স্যার আপলোড করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের এই বইয়ের পিডিএফটা কি আপলোড করা হবে? হ্যাঁ, পিডিএফ যেটা আছে ওটা ওইভাবে দিয়ে দিব আর কি, অসুবিধা হবে না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দেখাচ্ছি, এভাবে দেখাই দেবো আর কি। তো তোমাদেরকে একটু তোমরা বুঝতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু আগের ধারণা থাকলে ইজিলি বুঝতে পারবো। ঠিক। আচ্ছা, প্রশ্ন কার কি প্রশ্ন আছে বলো তো। হ্যালো, আনমিউট করবো নাকি? আচ্ছা, হ্যাঁ বলো। হ্যালো, বলো। না, কোশ্চেনে কিছু বলা থাকবে না। কোশ্চেন হয়তো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশন থেকে করবা। কিন্তু মেইনলি সাধারণত সিমেট্রিক ফর্মে থাকে, সিমেট্রিক ফর্মে থাকে। তুমি অ্যাসিমেট্রিক থেকে সিমেট্রিকে তুমি কনভার্ট হতে পারবা। আমি এখনই দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, তাহলে আমি আবার স্টার্ট করি। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ দেখো, এখানে 3.5 যেটা আছে, এটা আমি কিছু স্লাইড ছাড়া অনেকগুলো কথা বলবো, এগুলো একটু শোনো মনোযোগ দিয়া। এখানে কি বলছে যে রিডাকশন অফ দ্য আনসিমেট্রিক ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ লাইন টু দ্য সিমেট্রিক ফর্ম। তাহলে আনসিমেট্রিক অথবা নন সিমেট্রিককে সিমেট্রিকে কনভার্ট কিভাবে করে বা রিডিউস করে, এটার পদ্ধতিটা কি? হ্যাঁ, তোমাকে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন দেওয়া আছে, a1x + b। হ্যাঁ, দেখতে চোখের সামনে দেখতে পাচ্ছ, এক নম্বর ইকুয়েশন হচ্ছে কি a1x + b1y + c1z + d1 = 0, a2x + b2y + c2z + d2 = 0। এখানে এই দুইটা কি, একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন আর একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, এটা লিনিয়ার ইকুয়েশন দুইটা। এটা কিসের ইকুয়েশন? এটা বলো তো, এটা কিসের ইকুয়েশন? প্লেনের ইকুয়েশন। ভেরি গুড। তো দুইটা প্লেনের ইকুয়েশন, একটা প্লেন একটা প্লেন, দুইটা প্লেনের ইকুয়েশন দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন বলছি। হ্যাঁ, তাহলে স্ট্রেট লাইন বলছি দুইটা প্লেনের ইকুয়েশন দিয়ে, এই ওই স্ট্রেট লাইন হবে তার ইন্টারসেক্টিং। এখন বলতেছে যে এই যে প্লেনটা আছে, এই প্লেনটা, এই লাইনটা সিমেট্রিক্যাল ফর্মে তুমি কনভার্ট করো, সিমেট্রিক্যাল ফর্মে তুমি কনভার্ট করো। তাহলে সিমেট্রিক্যাল ফর্ম কনভার্ট করে এখানে যে পদ্ধতিটা আছে, এটার ছাড়া আরেকটা ভিন্ন পদ্ধতি আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ধরো এই যে দুটো প্লেন, এই একটা প্লেন, একটা প্লেন, দুটো প্লেন মিলে একটা স্ট্রেট লাইন আছে। হ্যাঁ, এখন এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইন দেখো, এই স্ট্রেট লাইনটা কিন্তু d1 d2 কিন্তু আছে। তাহলে কনস্ট্যান্ট কিন্তু আছে, এখানে কনস্ট্যান্ট আছে, এখানে কনস্ট্যান্ট আছে।
এর অর্থ হচ্ছে এই প্লেনটাও কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে না, এই প্লেনটাও অরিজিন দিয়ে যাচ্ছে না। তাহলে এটা অরিজিন দিয়ে যাচ্ছে না, যদি ডি এটা শূন্য হতো, এটা শূন্য হতো, তাহলে অরিজিন দিয়ে যেত, এটা অরিজিন যেত, এটা অরিজিন দিয়ে যেত, তাই তো? তাহলে এখন এই যে প্লেন দুটো আছে, এই প্লেনের যে D1 এবং D2 দুটো যদি শূন্য শূন্য করি, শূন্য শূন্য করি, তাহলে আমরা যা পাবো A1x plus B1y plus C1z equal to 0, A2x plus B2y plus C2z equal to 0। এই দুইটা যে প্লেন হইতো, ওই দুইটা প্লেনই হইতো কি শূন্য, অরিজিন দিয়ে যাচ্ছে বলতাম আমরা, অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে ওই এই বর্তমানে প্লেন, বর্তমান এই দুইটা প্লেন আর পরের দুইটা প্লেন, বর্তমান দুইটা প্লেন আর পরের দুইটা প্লেনের মধ্যে পার্থক্য কি, যে এই প্লেন, এই দুইটা প্লেন অরিজিন ছাড়া, মূল বিন্দু ছাড়া যাচ্ছে, আর যদি D1 D2 যদি শূন্য হয় তাহলে ওই দুইটা প্লেন মূল বিন্দু দিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু A B C A1 B1 C1 A2 B2 C2 সেম থাকতেছে, তাহলে এই দুইটা প্লেনের মাধ্যমে যে স্ট্রেট লাইনটা হবে আর এগুলো শূন্য করলো যে তাদের মাধ্যমে যে স্ট্রেট লাইনটা হবে, এই দুইটা স্ট্রেট লাইনে কিন্তু দুইটা স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল হবে, প্যারালাল হবে। পার্থক্য হবে কি, এই স্ট্রেট লাইনটা, এটা দিয়ে যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাচ্ছে না। আর যদি D1 D2 যদি শূন্য করে দেই, D1 D2 শূন্য করে দেই, তাহলে তাদের দিয়া যে স্ট্রেট লাইনটা হবে ওইটা অরিজিন দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে কিন্তু তাদের কিন্তু ঢাল সমান, তাদের ডিরেকশন কোসাইন সমান, তারা প্যারালাল। হ্যাঁ, পথ ভিন্ন, শুধু পথ ভিন্ন, পথ ভিন্ন কিন্তু তারা প্যারালাল, সব প্যারালাল। তাহলে আমরা যদি D1 এবং D2 কে শূন্য ধরে নেই, শূন্য ধরে দেখো D1 D2 কে শূন্য ধরে নিলে আমরা x তাহলে কি A1x plus B2y plus C2z equal to 0, A2x plus B2y plus C2z equal to 0, এটাকে সলভ করলে x divided by something, y divided by something, z divided by something, এখানে x divided by something পাবো এটা, y divided by পাবো এটা, z divided by পাবো এটা। তাহলে these are the direction ratios of the line, these are the direction ratios of the line, এই লাইনটা direction ratio, এটা direction ratio, এটা পিকে ভট্টাচার্যের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি বলতে চাচ্ছি যে D1 D2 যদি শূন্য ধরি তাহলে কি এই লাইনটা যাবে অরিজিন দিয়া, আর D1 D2 শূন্য না হলে অরিজিন ছাড়া অন্য পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে যা পয়েন্ট দিয়ে যে কোনো পয়েন্টে যাক না কেন, তাদের কিন্তু স্লোপ, তাদের কিন্তু ডিরেকশন কোসাইন সেম, তারা কিন্তু প্যারালাল, তারা কিন্তু প্যারালাল, যেহেতু এইগুলি কিন্তু সেম আছে, A1 A2 A1 B1 C1 A2 B2 C2 সেম আছে, যার জন্য তারা সেম। ওইখান থেকে আমরা ডিরেকশন রেশিও এগুলি পাবো, ডিরেকশন রেশিও এগুলি পেয়ে যাচ্ছি। দুইটা লাইনের ডিরেকশন রেশিও, তাহলে প্যারালাল ডিরেকশন রেশিও, অরিজিন দিয়ে পাস করলে ডিরেকশন রেশিও যেটা হবে, আর অরিজিন পাস না করলে ডিরেকশন রেশিও একই হবে। পেয়ে গেলাম। তাহলে ডিরেকশন রেশিওটা আমরা পেয়ে গেলাম এটা। তাহলে আমার থাকতেছে আরেকটা পয়েন্ট, এই দুইটা প্লেন দ্বারা এই দুইটা পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্টেড যে প্লেন লাইনটা আছে, লাইনটা একটা পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস কি হতে পারে, পয়েন্টটার কোঅর্ডিনেটস কি হতে পারে। তাহলে আমরা ধরে নেই যে এই লাইনটা, এই দুটো প্লেন দেওয়ার নির্দিষ্ট লাইনটা, এই লাইনটা ধরে নিলাম আমরা যে XY প্লেন দিয়ে যায়, XY প্লেনকে ইন্টারসেক্ট করে, XY প্লেনকে ইন্টারসেক্ট করে। আমরা ধরে নিলাম এই স্ট্রেট লাইনটা XY প্লেনকে ইন্টারসেক্ট করে। তাহলে XY প্লেনকে ইন্টারসেক্ট, XY প্লেনের ইকুয়েশন কত? XY প্লেনের ইকুয়েশন হচ্ছে z equal to 0, তাই না? XY প্লেনের ইকুয়েশন হচ্ছে, XY প্লেনের ইকুয়েশন হচ্ছে z equal to 0, z equal to 0। যে ফ্লোরের পর আমরা দাঁড়াইয়া ক্লাস নিতাম, ক্লাস করতাম, তুমি বসে থাকতা, তোমরা যদি ক্লাসরুমে বসে থাকো, যে ফ্লোরটার উপর ওটার ইকুয়েশন হচ্ছে z equal to 0, তাই না? z equal to 0 XY প্লেন। তাহলে z equal to 0 যদি এখানে বসাই দিই, z equal to 0, z equal to 0 বসাই দিলাম, বসাই দিলে তাহলে এখানে পাচ্ছি কত দেখো, এই z equal to 0 বসাই দিলে আমরা পাবো এটা A1x plus B1y plus D1 equal to 0, A2x plus B2y plus D2 equal to 0। এবং এটা সলভ করলে x এর মান y এর মান পাওয়া যাবে। আর z equal to 0 তো আমরা জানাই আছে, z equal to 0 জানাই আছে, আমরা বললাম যে xy প্লেন ইন্টারসেক্ট করতেছে। তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, this is the point on the line, this is the point on the line। তাহলে এটাকে ধরো x1, এটাকে ধরো x2, এটাকে ধরো x1, এটাকে ধরো x2, না সরি, এটাকে x1, এটা y1, এটা ধরো z1। তাহলে x1 y1 z1 is a point on the line, x1 y1 z1 is a point on the line। আর this is L, this is M, this is N, these are the L M N। তাহলে স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্মুলা আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যে একটা পয়েন্ট বের করতে হবে, যে পয়েন্ট দিয়ে পাস করে ওই পয়েন্টটা বের করব, আর কি করব, তার ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন বের করব।
তো ডিরেকশন রেশিওটা বের করলাম তার থেকে যে এই লাইনের একটা প্যারালাল লাইন আমরা চিন্তা করছি যেটা নাকি অরিজিন দিয়ে যাচ্ছে ওইখান থেকে প্যারালাল যেহেতু ওইটা ডিরেকশন রেশিও যত এটা ডিরেকশন রেশিও তত ওইখান থেকে ডিরেকশন রেশিও পেয়ে গেলাম আর একটা পয়েন্ট পেয়ে গেলাম কত পয়েন্ট আমরা ধরে নিয়েছি যে xy প্লেনকে ইন্টারসেক্ট করে তাহলে xy প্লেনকে z ইকুয়াল টু 0 z ইকুয়াল টু 0 x আর y এর মান পেয়ে গেছি তাহলে দিস x1 y1 এবং z1 তাহলে তিনটা পয়েন্টের কোঅর্ডিনেটস পাইছি তিনটা এলিমেন্ট পেয়ে গেছি তাহলে এখন আমরা সিমেট্রিক্যাল ফর্মে ইকুয়েশন দ্য স্ট্রেট লাইন উইল বি হিয়ার এইখানে এই দেখো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইন সিমেট্রিক্যাল ফর্ম তাহলে এটা x1 এটা y1 এটা z1 x1 y1 and z1 and this is n this is m this is n তাহলে this is the equation of the straight line in the symmetrical form it is obtained from the equation which was given in the non-symmetrical form হ্যাঁ তাহলে এখানে নোটটা দেখো we get any point আমরা যে আমি ধরছি কিন্তু xy প্লেন কে ইন্টারসেক্ট করে ধরে নিছি তুমি কিন্তু yz প্লেন কে ধরে নিতে পারো যে yz প্লেন কে ইন্টারসেক্ট করে তাহলে yz প্লেন ইন্টারসেক্ট yz প্লেন ইকুয়েশন কত x = 0 zx প্লেন এর ইকুয়েশন কত zx প্লেন ইকুয়েশন হচ্ছে y = 0 তাহলে zx প্লেন কে ইন্টারসেক্ট করে তুমি ধরে নিতে পারো অথবা xy প্লেন কে অথবা zx প্লেন কে হ্যাঁ তাহলে ওইভাবে তুমি এই যে ইকুয়েশনটা আমরা তুমি এইভাবে পেয়ে যাবে তাহলে নন সিমেট্রিক থেকে সিমেট্রিকে তুমি এইভাবে কনভার্ট করতে পারবা ইজিলি কনভার্ট করতে পারবা হ্যাঁ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নন সিমেট্রিক ফর্ম হলে আমরা ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবো কোন বিন্দু দিয়ে যাচ্ছে এবং তার ডিরেকশন রেশিও কি এখানে দেখো এই যে লাইনটা আছে x + x1 / l y - y1 / m z - z1 / n অর্থ হচ্ছে x1 y1 z1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে এলিমেন্ট তাহলে এইভাবে তোমরা বের করতে পারবা এই যে এখানে একটা প্রবলেমও আছে যে কই অঙ্কটা এখানে ওই আচ্ছা এইখানে এই যে find the symmetrical find the symmetrical form of the equation of the line this এটা একটা প্লেনার ইকুয়েশন দুটো প্লেনার ইকুয়েশন দেওয়া আছে ওইখান থেকে তুমি কি করবা সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে যাবা সিমেট্রিক্যাল ফর্মে নিলে এখানে যে এক্সপ্রেশনটা আছে এখান থেকে আরো ভালো এক্সপ্রেশন আমি যেটা বলছি ওইটা তোমার পিকে ভট্টাচার্যের বইয়ে দেওয়া আছে एग्जांपल ওয়ার্কআউট एग्जांपल আছে ওইখান থেকে আরো সহজে বুঝতে পারবো তাহলে এখানে আমার দরকার শুধু কি দরকার যে কোন একটা বিন্দু দিয়ে যাচ্ছে এটা দেখবো যে এখানে কিন্তু z = 0 ধরছে অর্থাৎ xy প্লেন কি ইন্টারসেক্ট করে ধরে দিছে তো z = 0 ধরেয়া আমরা x এর মান y এর মান পেয়ে গেছি x এর মান y এর মান পাইছি তো দিস ইজ দ্য পয়েন্ট অন দ্যাট লাইন আর এখানে 1 - 2 1 these are the direction ratios তাহলে x - x1 / l y - y1 / m z - z1 / n this is the equation of the straight line in symmetrical form which was found from this equation from this straight line that is which was given by two planes দুটো প্লেন দ্বারা এখানে দেওয়া আছে একটা প্লেন দ্বারা দেওয়া আছে এখান থেকে আমরা এখানে কনভার্ট করছি এখানে এই অবস্থা চলে আসছে তাহলে তোমরা এখানে অ্যাসিমেট্রিক ফর্ম থেকে সিমেট্রিক ফর্মে এবার চলে আসতে পারবা তোমার দরকার শুধু পয়েন্ট অফ ইন্টারসেকশন একটা দরকার আর একটা ডিরেকশন রেশিও দরকার তাহলেই তুমি পাইবা এবং এখানে z মানে 0 না ধরে তুমি x মানে 0 ধরতে পারবা x মানে 0 ধরে y এবং z এর বিন্দু মান হতে পারে অথবা y তুমি ধরতে পারো যে zx প্লেন কে ইন্টারসেক্ট করে zx প্লেন মানে কিন্তু কত y = 0 zx প্লেন মানে y = 0 তো y মানে 0 হতো আর এখানে নন 0 এখানে নন 0 আর ভিন্ন মান তো অসুবিধা নাই একই লাইন তাহলে তোমরা এইভাবে নন সিমেট্রিক ফর্ম থেকে সিমেট্রিক ফর্মে তোমরা চলে যাবে এইভাবে তাহলে এখন এখানে দেখো এখানে এক্সারসাইজ আছে एग्जांपल তো আছে एग्जांपलের উপর ভিত্তি করে ফাইন্ড দা সিমেট্রিক ফর্ম দ্য ইকুয়েশন দ্য লাইন এত এটা একটা এখানে দেখো এখানে কিন্তু কনফিউজড হইও না যে x + 2y - 3 = 0 আবার 0 = 2x + y - 5 = 5 এটা অর্থ হচ্ছে দুটো প্লেনার ইকুয়েশন একসাথে কম্বাইন করে দিয়ে দিয়েছে এটা হচ্ছে x - 2y - 3 = 0 আবার 2x + y - 5z = 0 হ্যাঁ
x minus 2y minus 3 equal to 0, আবার 2x plus y minus 5z equal to 0, অর্থাৎ দুইটা প্লেন এইভাবে দেওয়া আছে। তাহলে এখানে সিম্পল, এটা খুব সহজ। এটা দেখো এই যে স্ট্রেট লাইনটা, যে দুইটা প্লেনের মধ্যে স্ট্রেট লাইন আছে, তার কিন্তু পয়েন্ট অফ ভিউ, তার কিন্তু একটা বিন্দু আছে কত, এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এটা এই স্ট্রেট লাইন কোন বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই দুইটা প্লেন কোন বিন্দু দিয়ে যাচ্ছে, ও না না সরি না, ওইয়া নাই, কনস্ট্যান্ট নাই। তাহলে এখান থেকে আমি কনস্ট্যান্ট মনে করছি নাই। তো ঠিক আছে, তাহলে এখান থেকে সিমেট্রিক্যাল ফর্ম এখানে ইজিলি তোমরা বের করতে পারবে এইগুলি। তাহলে এখন হ্যাঁ, এই যে 9টা প্রবলেম আছে, 9টা প্রবলেম বিভিন্ন আনসারগুলি দেওয়া আছে, সিমেট্রিক্যাল ফর্মে আনসারটা এগুলি দেওয়া আছে। এখানে দেখো, এখানে একটা আনসার এখানে দেওয়া আছে, দেখো x minus 3/5/2 x minus 3/5/2 equal to y plus 5/2 equal to z। তাহলে এটা তো z। এখন মনে করতে পারো যে এটা সিমেট্রিক্যাল ফর্মে দেয় নাই, না আসলে এটা সিমেট্রিক্যাল ফর্মে দিছে। এটা কিভাবে জানো, x minus 3/5/2 equal to y plus 6/5 divided by 1, z minus 0 divided by 1। হ্যাঁ, তাহলে এখানে এটার ডিরেকশন রেশিও গুলি হচ্ছে কত, 2 1 1, এখানে লেখে নাই আর কি, কিন্তু আমরা করব এইভাবে, x minus 3/2 divided by 2 equal to y plus 6/5 divided by 1 equal to z minus 0 divided by 1। তাহলে এই লাইনটার, এই যে লাইনটা আছে, এটা লাইনটার ডিরেকশন রেশিও হচ্ছে 2 1 এবং 1, 2 1 1 হচ্ছে ডিরেকশন রেশিও অফ দিস লাইন। এবং এই পয়েন্ট, এই লাইনটা কোথায়, কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এই লাইনটা যাচ্ছে 3/5 minus 6/5 এবং 0 বিন্দু দিয়ে যাচ্ছে। এখানে l, এখানে m, এখানে 0 হচ্ছে, n হচ্ছে 0, z মানে 0। তাহলে 3/5 minus 6/5 এবং 0 বিন্দু দিয়ে যাচ্ছে, এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে 2 1 1। হ্যাঁ, এইভাবে এখানে ক্লিয়ার আছে, এটা মধ্যে ক্লিয়ার আছে, এটা মধ্যে ক্লিয়ার আছে। সুতরাং অসুবিধা হবে, তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমার অসুবিধা হবে না। তাহলে আমরা এখন আমাদের সময় শেষ হয়ে আসছে, মাত্র 1 মিনিট আছে। তো তোমরা শুনতে পাচ্ছ? यस স্যার। তাহলে ঠিক আছে, এটুকু আমি তোমাদের এটা অ্যাটেন্ডেন্সের বিষয়টা, অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স তোমরা যারা অ্যাটেন্ড করছো, এটা রেকর্ড আছে মনে, আমরা নিয়ে নিব, অসুবিধা হবে না, অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। এটা আজকে একদিনই বুঝতে পারবো যে সমস্যা আছে না। তাহলে তোমরা এই যে অ্যাসাইনমেন্ট দিলাম, এই শীটগুলো দিয়ে দিব, পৌঁছে দিব, তোমরা এই প্রবলেমগুলো সলভ করবা, এক্সাম্পলগুলো একটু পড়া, ওয়ার্কআউট এক্সাম্পলগুলো একটু দেখা, এক্সারসাইজগুলো সলভ করবা। তাহলে আজকে এটুকুই রইলো, সবাইকে শুভেচ্ছা, আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।